Mhm. Number one answer, I told my father that he might give me some money to buy a book. Number two, my father told me that there was some money for me to buy a book. Number three, the host told the guest that he, bracket hostage, could not show him, bracket guest G, proper hospitality. Number four, the shopkeeper says as reporting verb, তাহলে টেলস লিখে আমার ইনভার্টেড কোটেশনের ভিতরে থাকা সেন্টেন্সের টেন্স চেঞ্জ হবে না, রিপোর্টিং ভার্ব যেহেতু প্রেজেন্ট টেন্সে। দ্য শপকিপার টেলস দ্য বায়ার দ্যাট দিস চেঞ্জ হয়ে এবার দোজ থিংস উইল কস্ট হিম, ব্র্যাকেটে বায়ারের বি, 3000 টাকা। Number five, the buyer will say to the shopkeeper, I will buy these things only me. The buyers will say আছে এখানে রিপোর্টিং ভার্ব, উইল সে হলো ফিউচার টেন্স। রিপোর্টিং ভার্ব যদি ফিউচার টেন্স থাকে তাহলে ইনভার্টেড কমাস এর ভিতরে থাকা সেন্টেন্সের টেন্স কি চেঞ্জ হবে? হবে না। তাহলে ওই উইল চেঞ্জ হয়ে উড হবে না। তো আমাদের আনসার, দ্য বায়ার উইল টেল দ্য শপকিপার দ্যাট হি, ব্র্যাকেটে বায়ারের বি, উইল বাই দিস চেঞ্জ হয়ে দোজ থিংস অনলি হিম দিয়ে ব্র্যাকেটে বায়ারের বি, অনলি হিম বায়ারের বি ব্র্যাকেটে। Number six, the rickshaw puller said to me, I can take you there if you give me 50 টাকা। The rickshaw puller said to কে চেঞ্জ করে told me that, I বোঝাচ্ছে রিক্সা পুলারকে হি লিখবো। The rickshaw puller told me that he can চেঞ্জ হয়ে could, he could take you দিয়ে মি কে বোঝাচ্ছে মি, take me there if you দিয়ে I কে বোঝাচ্ছে মি কে বোঝাচ্ছে আই, ইফ আই গিভ প্রেজেন্ট টেন্স চেঞ্জ হয়ে হবে পাস্ট টেন্স গেভ। মি দিয়ে রিক্সা পুলারকে বোঝাচ্ছে হিম লিখে ব্র্যাকেটে চাইলে রিক্সা পুলার আর দিব, এরপরে 50 টাকা। পুরো আনসারটা যদি একবার বলি, দা রিক্সা পুলার টোল্ড মি দ্যাট হি কুড টেক মি দেয়ার ইফ আই গেভ হিম 50 টাকা। Number seven, the man said to the rickshaw puller, I will give you only 30 টাকা if you take me alone. The man said to কে চেঞ্জ করে আমরা লিখবো told the rickshaw puller that, I বোঝাচ্ছে ম্যান কে হি লিখবো ব্র্যাকেটে ম্যানের এম, উইল চেঞ্জ হয়ে উড, গিভ ইউ দিয়ে রিক্সা পুলারকে বোঝাচ্ছে হিম লিখে ব্র্যাকেটে রিক্সা পুলারের আর, অনলি 30 টাকা ইফ ইউ দিয়ে বোঝাচ্ছে রিক্সা পুলারকে হিম, হি লিখে ব্র্যাকেটে রিক্সা প্লারের আর, টেক চেঞ্জ হয়ে হবে টুক, মি আছে হলো ম্যান কে হিম লিখে ব্র্যাকেটে ম্যানের এম, অ্যালোন। পুরো আনসারটা যদি বলি, দা ম্যান টোল্ড দা রিক্সা পুলার দ্যাট হি উড গিভ হিম অনলি 30 টাকা ইফ হি টুক হিম অ্যালোন। The man told the rickshaw puller that he would give him only 30 টাকা if he took him alone. Number eight, the student has said to the teacher, I will do the homework of your subject if you give me easier sentences. The student has said to কে চেঞ্জ করে the student has told the teacher। এখানে has said বা has told এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে কোটেশন মার্কের ভিতরে থাকা সেন্টেন্সের টেন্স চেঞ্জ হবে না, তার মানে উইল এখানে যেটা আছে এটাই থাকবে, এই গিভ যেটা আছে এটাই থাকবে।
এবার আই দিয়ে স্টুডেন্টকে বোঝাচ্ছে হি, ইয়োর সাবজেক্ট দিয়ে টিচারকে বোঝাচ্ছে হিজ সাবজেক্ট, ইউ দিয়ে টিচারকে বোঝাচ্ছে হি, এই মি দিয়ে স্টুডেন্টকে বোঝাচ্ছে হিম। The student has told the teacher that he will do the homework of his subject if he gives. এস অ্যাড হবে, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হয়ে যাচ্ছে, ইউ চেঞ্জ হয়ে হি হচ্ছে। ইফ হি গিভস হিম, ব্র্যাকেটে টিচারের টি, ব্র্যাকেটে যেখানে যেটা মেনশন করা লাগবে করতেই হবে। gives him easier sentences. Number 9, the teacher said to the students, you can never cut a good figure in the examination if you do not read the difficult sentences. Now, the teachers, sorry, said to কে চেঞ্জ করে told the student that, you বোঝাচ্ছে স্টুডেন্টস কে দে লিখবো যেহেতু প্লুরাল আছে। The teachers told the students that they can change হয়ে could, they could never cut a good figure in the examination if, you দিয়ে স্টুডেন্টস কে বোঝাচ্ছে they, do not change হয়ে did not read the difficult sentences, now change হয়ে then। আমি দেখতেছি তুমি হোমওয়ার্ক চেঞ্জ করছো না। ও আচ্ছা, সরি। Enough the word. বাংলা ভার্সন দেশি, ওর ফ্রেন্ড, বাসা কোথায়? 4 নাম্বার। আচ্ছা, তাহলে তো আরো ভালো। 9 নাম্বারটা রিপিট করি। দ্য টিচার্স সেটুকে চেঞ্জ করে টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট দে ক্যান চেঞ্জ হয়ে কুড নেভার কাট আ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন ইফ, ইউ দ্য স্টুডেন্টস কে বোঝাচ্ছে দে, ডু নট চেঞ্জ হয়ে ডিড নট রিড দ্য ডিফিকাল্ট সেন্টেন্সেস দেন। Number 11, the foreigner said to the guide, I want to go to see all the major sites of Cox's Bazar. The foreigner said to the guide, said to change করে told. The foreigner told the guide that, I বোঝাচ্ছে ফরেনারকে হি লিখবো, হি লিখে ব্র্যাকেটে ফরেনারের এফ, want আছে প্রেজেন্ট টেন্স, চেঞ্জ হয়ে হবে পাস্ট টেন্স, wanted to go to see all the major sites of Cox's Bazar। তার মানে পরের অংশগুলোতে আর তেমন একটা চেঞ্জ নেই। দ্য ফরেনার টোল্ড দ্য গাইড দ্যাট হি, ব্র্যাকেটে ফরেনারের এফ, wanted to go to see all the major sites of Cox's Bazar। পরের অংশে আর তেমন একটা চেঞ্জ নেই। Number 11, the thief said to the police, I promise never to steal anything anymore in my life. The thief said to কে চেঞ্জ করে told the police that, the thief told the police that, I বোঝাচ্ছে thief কে he লিখে ব্র্যাকেটে thief এর টি, the police told, sorry, the thief told the police that he promised, change present tense আছে, চেঞ্জ হয়ে past tense promised, he promised never to steal anything anymore in his life, his এর পাশে ব্র্যাকেটে আবার thief এর টি। The thief told the police that he promised never to steal anything anymore in his life। এই 10টার মধ্যে 10টাই, সরি 11টার মধ্যে 10টা হয়েছে নাবিহা, এরপর ফাইজা, তারপর তোমাদের দুই বান্ধবীর নাম ভুলে গেছি, তাসফিয়া এন্ড রোমা। করো না আমাকে ক্ষমা, যেহেতু নাম ভুলে গেছি। আর ছেলেদের কাদের হয়েছে 11টার মধ্যে 10টা। আর নাবিহার কি অবস্থা? 11টার 11টা হলো না কেন? তাসিনের কাছেও সেম প্রশ্ন, 11টার 11টা হলো না কেন? কেন হলো না, নাকি হয়েছে? 11টার 11টা হয়েছে, এমন ভাগ্যবান কেউ আছি?
এই 10টা কি হোমওয়ার্ক দিব নাকি? এটা হোমওয়ার্ক দিছি, এখন চেক করব, ক্লাসের শেষ এটা। ঠিক আছে, তাহলে আজকের পড়া এই রুলটা তো আমরা পড়েছি তাই না? এই সেন্টেন্স গুলো হোমওয়ার্ক চেক করেছি। আনরিয়েল পাস্ট টেন্স উইথ উইশ ফ্যান্সি সাধারণত চেঞ্জ হয় না। উইশ আর ফ্যান্সির সাথে সবচেয়ে বেশি, ইফ অ্যাজ ইফ অ্যাজ এগুলোর সাথেও আছে, তবে আমরা মেইনলি ফোকাস করব উইশ বা ফ্যান্সি দিয়ে। যেমন জামান স্যার সেড টু ইমরান, আই উইশ আই হ্যাড আ কার। আমার নাম ব্যবহার করছি দেখে অবাক হইও না, জামান স্যার ও রাজুকের আরেকজন টিচার, বাংলা ভার্সন ডে শিফটের ইংলিশের টিচার। আমরা একই বিল্ডিং এ একসাথেই থাকি, এক ইউনিভার্সিটিতেই পড়ালেখা করেছি। তবে পার্থক্য হলো আহ ওনার মাথায় আমার চেয়ে বেশি চুল পড়ে গেছে। ঠিক আছে, উনি আমার চেয়ে যেহেতু একটু বড় বয়সে, সেহেতু এটা স্বাভাবিক। আমি ওনার বয়সে গেলে এটা আমারও হবে, তোমরা দেখবো যে লাইট রিফ্লেক্ট করতেছে। তবে আমি ভাবতেছি তার আগেই তুরস্ক গিয়ে কিছু একটা করে আসা যায় কিনা। ডু ইউ নো হোয়াই তুরস্ক ইজ সো ফেমাস ফর হেয়ার ট্রান্সপ্লান্টেশন? ঠিক আছে, ওরা সার্জারি করে আমার এখানকার যে হেয়ার গুলো আছে এগুলো ওরা একদম উঠায় ফেলবে। উঠায় ফেলে আমি বলবো যে এই যে এখান থেকে কিছু হেয়ার যেগুলো নিউলি গ্রোয়িং করছে ওগুলো নিয়ে এখানে স্যাপলিং, এগ্রিকালচার যারা পড়ছে তারা জানো, স্যাপলিং প্ল্যান্টিং করার জন্য মতো করে প্ল্যান্ট করে দেন। হ্যাঁ, ঠিক আছে, তখন দেখবা যে আমি আবার লাইট রিফ্লেক্ট বন্ধ করে দিয়েছি। এখন যেটা দেখছো এখানে কালার করা পার্টে চেঞ্জ হবে, এটা সহজে বোঝা যায়, রাইট? কালার করা পার্টের প্রথম আছে এই যে সেট টু, তাহলে সেট টু চেঞ্জ হয়ে কি হবে? টোল্ড। আই চেঞ্জ হয়ে হবে কি, যেমন স্যারের জেড হবে ব্র্যাকেটে। উইশ চেঞ্জ হয়ে হবে উইশড। সে যে ইচ্ছা করছে, এটা কি আনরিয়াল না রিয়াল? যে কোনো মানুষ যে কোনো কিছু ইচ্ছা করতে পারে না, এটা কি রিয়েল না? আচ্ছা, আই হ্যাড আ কার, পাস্ট টেন্স, অতীতকাল। আচ্ছা, জামান স্যারের যদি ইচ্ছা হয় ভবিষ্যতে গাড়ি হবে, আজকের পর থেকে গাড়ি হবে, রাইট? টাকা থাকলে কিনতে পারবে। কিন্তু পাস্ট টেন্সে গতকালকে উনি গাড়ি কিনেছে? কিনে নাই। তাহলে উনি পাস্ট টেন্স দিতেছে কেন? ওনার তো হওয়া উচিত ছিল আই উইশ আই উইল হ্যাভ আ কার। সেন্টেন্স এরকম হওয়া উচিত না? কিন্তু ইংরেজি ভাষা যারা ব্যবহার করেন বা ইংরেজি যাদের মাতৃভাষা ওরা এভাবেই দিচ্ছে, বলতেছে যে এই ধরনের ইচ্ছার ক্ষেত্রে আনরিয়াল পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। আমরাও বলতাম আমি যদি পাখি হইতাম, আমি যদি ক্লাসে ফার্স্ট হইতাম। হইতাম কেন? আমি যদি ক্লাসে ফার্স্ট হই এটা বলি, আমি যদি কালকে ক্লাসে ফার্স্ট হব, ফিউচার টেন্স ধরি। আমরাও কিন্তু বাংলাতে এরকম সাধারণত বলি না, আমরাও পাস্ট টেন্স দিয়ে বলি। এটা একটা ভাষার স্বকীয়তা, নিজস্ব বৈশিষ্ট্য, যে এই ধরনের অবাস্তব কল্পনার ক্ষেত্রে মানুষ পাস্ট টেন্স ব্যবহার করে, কারণ এটা বাস্তব না, আনরিয়েল। এই আনরিয়েল পাস্ট টেন্সটা চেঞ্জ হবে না, রিয়েলটা চেঞ্জ হবে, আনরিয়েলটা চেঞ্জ হবে না। এখানে উইশ আছে, রিয়েল, যে কেউ যে কোনো কিছু ইচ্ছা করতে পারে, এটা তার স্বাধীনতা, এটা তার রিয়েলিটি, এটা রিয়েল। কিন্তু হ্যাড পাস্ট টেন্সে গাড়ি ছিল, আসলে তো সে গাড়ি কিনে নেয়, গাড়ির মালিক হয় নাই, ভবিষ্যতে কিনা চিন্তা করতেছে। তাহলে এই চিন্তাটা, এই যে গাড়ি থাকার চিন্তাটা, এটা একদমই আনরিয়াল, এই জন্য এটাকে আমরা আনরিয়াল পাস্ট টেন্স বলি। এই জন্য এখানকার টাইটেল আনরিয়াল পাস্ট টেন্স। কিসের সাথে আনরিয়াল পাস্ট টেন্স? উইশ আর ফ্যান্সির সাথে। তো এটা চেঞ্জ হবে না, আনচেঞ্জ থাকবে। দেখো আমরা মেনশন করছি, এই আনরিয়ালটা বাদ দিয়ে বাকি সবকিছু চেঞ্জ করেছি। সেই টু এর জায়গায় টোল্ড দিয়েছি, ওই যে উইশের জায়গায় উইশড দিয়েছি, আয়ের জায়গায় হি দিয়েছি ইত্যাদি, কিন্তু আনরিয়াল জায়গাটা চেঞ্জ করি। এই রুলটা অত ইম্পর্টেন্ট না, যেহেতু অনেক টিচার এটা ফলো করে না, তাই আমি কি এটা স্কিপ করব? হুম, নাকি এই হোমওয়ার্কটা দিয়েই যাব? স্কিপ তো করবোই, কিন্তু হোমওয়ার্কটা দিয়েই যাই নাকি? এখানে একটু তোমাদের বোঝার সুবিধার্থে এডিট করে দিয়ে যাই, তাহলে তোমরা কিছুটা হলেও বাসায় হোমওয়ার্ক যখন করবা তখন গেস করতে পারবা। আমি আমি তো বেশি সামনে চলে আসলাম। এটা
এইখানে এই ইফ এর সাথে ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, এখান থেকে শুরু করে পরের অংশগুলা কন্ডিশনাল, অর্থাৎ এগুলো দিয়ে আমরা কন্ডিশন এক্সপ্রেস করি। যারা রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস পড়েছি তারা নিশ্চয়ই কন্ডিশনাল সেন্টেন্সের ব্যাপারটা জানি। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রেও যদি না জানি, আমার বাসায় গিয়ে কিন্তু আজকেই কন্ডিশনাল সেন্টেন্স গুলো একবার একটু রিভিশন দেওয়া উচিত। ইফ এর রুল গুলা রাইট ফর্ম অফ ভার্বস ক্লাস 6 এ পড়েছো, 7 এ আবার পড়বা, সামনে হয়তো আমি আবার পড়াবো। বাট আপাতত এতটুকু বলে দেই সংক্ষেপে, ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স হলে অপর পার্টে হবে ফিউচার, ইফ এর সাথে পাস্ট টেন্স হলে অপর পার্টে হবে উড, কুড, মাইট, ইফ এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স হলে অপর পার্টে হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভিথিবি। এই যে যে কন্ডিশনাল সেন্টেন্স, এই কন্ডিশনালের প্রথমটা ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স হলে অপর পার্টে ফিউচার, এইটার নাম ফার্স্ট ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ইফ এর সাথে পাস্ট টেন্স হলে অপর পার্টে উড, কুড, মাইট, এটার নাম সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। ইফ এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স হলে অপর পার্টে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি থ্রি, এটার নাম থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের রুল হলো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স আসলে ন্যারেশন চেঞ্জের পরে সেটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স হয়ে যাবে। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের জন্য রুল হলো ন্যারেশনের ভিতরে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স থাকলে ন্যারেশন চেঞ্জ করার পরে ওটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হয়ে যাবে। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের কোনো চেঞ্জ নাই। আমরা টেন্স চেঞ্জ যখন শিখেছিলাম তখন পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো চেঞ্জ হয় না, এমনটি পড়ছিলাম না? এই জন্য থার্ড কন্ডিশনালের কোনো চেঞ্জ নাই, কারণ সেখানে পাস্ট পারফেক্ট টেন্স থাকে। এতটুকু ক্লু দিয়ে রাখলাম তোমাদের। এটার একটা স্ক্রিনশট দিব। আমি যেখানে আছি এখন, এই যে স্ক্রিনশট নিচ্ছি। স্ক্রিনশট দিচ্ছি। এবার এটার পরের পেজের একটা স্ক্রিনশট দিব, এটা একটু প্লে করে দিই, দেখতে সুন্দর হবে। এখন আমি দিচ্ছি, তোমরা দেখতেছো না, বাট আমার স্ক্রিন যারা দেখে তারা দেখবে। আজকের প্রথম হোমওয়ার্ক 5টা দেওয়া হইলো, দ্বিতীয় হোমওয়ার্ক এখানে 10টা এসে হাজির হয়ে আছে। এই 10টার কি করবো বলো? দিয়ে দিই না? বেশি হয়ে যায়? 10 আর 5 15টা বেশি হয়ে যায়। ক্লাস তো কালকে, বেশি না? আজকে মাঝে মধ্যে একটু বেশি হওয়া ভালো। শুক্রবারে বেশি খাবা, বেশি লিখবা। এই দিলাম 15টা। এখন যে রুলটা আসছি, এই রুলে আবারও জামান স্যারের নাম আসবে নাকি? কন্ডিশনাল সেন্টেন্স দেখতে পাচ্ছো, যেটা আগের পয়েন্টে আমি বলে এসেছি। ইফ আই ওয়ার ইউ, আই উড বা শুড চেঞ্জেস অ্যাজ অ্যাডভাইস প্লাস ইনফিনিটিভ। এক্সাম্পল দেখালে বিষয়টি আরো ক্লিয়ার হবে। এক্সাম্পল দেখাচ্ছি, দেখো। জামান স্যার সেড টু ইমরান, ইফ আই ওয়ার ইউ আই উড সেট ইজি কোয়েশ্চেন। এটা কিন্তু উনি সত্যি আমাকে বলছে। এবার ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় থাকতাম, আই উড সেট ইজি কোয়েশ্চেন, তাহলে আমি সহজ কোয়েশ্চেন করতাম। এটা পরোক্ষভাবে উনি আমাকে বলতেছে তুমি সহজ কোয়েশ্চেন করো। ঠিক আছে? এই এটার মিনিং কে ধরে আমরা ব্যবহার করি অ্যাডভাইস। এই অ্যাডভাইস ভার্বটা ব্যবহার করি সেট টু এর জায়গায়। আমার এখানে কালার ম্যাচিং করা আছে।
অ্যাডভাইস এই সেট টু এর জায়গায়। আর যে অংশটা হলুদ কালার আছে এই পুরো অংশটা ড্রপড হয়ে যাবে। অ্যাডভাইজের পরে আমি লিখেছি ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব। ভার্বটা এইখানে আছে সেট। সেট সেট ইনফিনিটিভের যে টু প্লাস ভার্ব বলি আমরা, এই টু এই হলুদ কালারের অংশের জায়গায় বসবে। তাহলে আনসার হবে জামান স্যার অ্যাডভাইজড ইমরান টু। বলো, দ্যাট এই সেন্টেন্সে হবে না। জামান স্যার অ্যাডভাইজড ইমরান টু সেট ইজ ইকুয়াল। তোমরা সেই অ্যান্সারটা এখন দেখতে পাচ্ছ। তোমাদের বাসায় পড়ার সুবিধার্থে এটারও একটা স্ক্রিনশট আমি দিয়ে দিলাম। আর কন্ডিশনাল রিলেটেড যে কথাগুলো, ওগুলো আমি একটু আগেই বলে দিয়েছি। তবুও সেটাই এখানে লেখা আছে যে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বিকামস সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বিকামস থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, এন্ড থার্ড কন্ডিশনাল সেন্টেন্স ডাজ নট চেঞ্জ। তোমাদের অন্য কোথাও পড়া আছে? আজকে অন্য কোথাও পড়া আছে? কয়টার সময়? এখন 10টা 47 বাজে। কোথায় পরীক্ষা? কোন জায়গায়? মানে রোড নাম্বার 14? ও তাই, তাহলে 10 মিনিট আগে ছাড়তে হবে তো। এছাড়া আর কারো কোনো তারা আছে? প্রিয়ন্তীকে আর 3 মিনিট পরে ছেড়ে দিচ্ছি। আর এই পাঁচটা আমরা অন্য সবাই করে তারপরে বাসায় যাচ্ছি। প্রিয়ন্তী এই পাঁচটা না করলেও রেকর্ডিং এ তো পেয়ে যাবে আবার। আমরা এখন করছি আর প্রিয়ন্তী সিদ্ধান্ত নিচ্ছে যে ও এখন যাবে নাকি আরেকটু থেকে করেই যাবে। এটা ওর ইচ্ছা। আমরা যদি দ্রুত করে ফেলি তাহলে সবাই করে ফেলতে পারি। এখনো 47 বাজতেছে। শুধু অ্যান্সার লিখবা, হ্যাঁ, যেহেতু আমি কোয়েশ্চেন এখানে দেখাচ্ছি, দরকার নেই কোয়েশ্চেন তোলার, শুধু অ্যান্সার লিখো। আমি যখন বলি যে কোয়েশ্চেন অ্যান্সার দুটেই লিখো তখন দুটেই লিখবা। ইম্পর্টেন্ট জায়গাতে আমি ওইটাই করাবো, আনইম্পর্টেন্ট জায়গাতে আমি অত ফোকাস দিই না। এগুলো একটু রুলটা কঠিন, কঠিন রুলের এক্সামে খুব কম আসে। তবে শেখা ভালো। অনেক কোন কোন টিচার হঠাৎ কঠিন কোয়েশ্চেন করে ফেলে, এই জন্য শিখতেছি।
মনে হচ্ছে শেষ, দু একজনের আসতে বাকি, তাদের দিকেই চেয়ে থাকি। আমার শুরু করা উচিত। প্রিয়ন্তি, শুরু করলাম। 55 বাজে অলরেডি। Adnan said to me, if I knew the matter, I would solve the problem. Adnan said to কে চেঞ্জ করে লিখবো told. Adnan told me that, নাকি? that এর পরে আসবে if. নিউ আছে past tense, হয়ে যাবে past perfect tense. if he দিয়ে আদনানের এ, তাই না? if he had known the matter. Adnan told me that if he had known the matter, he would এর পরে একটা have আসবে, থার্ড কন্ডিশনাল হবে। he would have solved the problem. Adnan told me that if he had known the matter, he would have solved the problem. Number two, Simia said to Tanvir, if I had not been a bit more careful, I could not have avoided the accident. Simia told Tanvir that if, এটা থার্ড কন্ডিশনাল চেঞ্জ নাই, টেন্সের চেঞ্জ নাই, অন্য চেঞ্জ গুলো আছে। Simia told Tanvir that if she had not been a bit more careful, she could not have avoided the accident. Number three, you said to me, you will fail in the exam if you don't study now. Said to কে চেঞ্জ করে told. You told me that. You told me that. You told me that. You দিয়ে me কে বোঝাচ্ছে তো I. You told me that I will change হয়ে would. I would fail in the exam if you দিয়ে me কে বোঝাচ্ছে তাহলে I. If I don't change হয়ে did not. You told me that I would fail in the exam if I did not study then. Number four is, she said to me, I should help the woman if I were you. এই যে সেই if I were you, I would বা I should পাচ্ছি, দেখো। তবে একটু জায়গাটা চেঞ্জ করা আছে, প্রথম পার্টটা লাস্টে, লাস্টের পার্টটা আগে। যেভাবেই থাকুক, এটা তো if I were you এর রুলে পড়ে যায়। সেটা ছিল অ্যাডভাইস প্লাস টু প্লাস ভার্ব। She advised me to help the poor woman. She advised me to help the woman. এইটুকুই অ্যান্সার। if I were you, I would বা should এর সেই রুলটা এটা। she advised me to help the woman, এতটুকুই। Last, Rimi said to Mumu, I would change the bag if I were you. Rimi told Mumu that. এই যে আবারও if I were you আছে, রাইট? তাহলে তো told হচ্ছে না। Rimi advised Mumu to change the bag. Rimi advised Mumu to change the bag. এই লাস্টের দুইটা বুঝতে একটু কষ্ট হচ্ছে। আমরা যদি পিছনে ফিরে যাই, তাহলে দেখবো যে এই যে if I were you, I would should, এইটার I would should আগে দেওয়া আছে, if I were you পরে দেওয়া আছে, এতটুকুই চেঞ্জ আছে। আচ্ছা, সবার আগে প্রিয়ন্তীকে একটু যেতে দেই, কারণ ওর যেহেতু পরীক্ষা আছে, ও দ্রুত বের হলে ওর ভালো হবে। তুমি মনে হয় গ্রুপে নাই তো, আজকে শনি সোম বুধের গ্রুপে থাকতে চাও নাকি? তোমার বান্ধবী তো থাকে শনি সোম বুধে, রাইট প্রিয়ন্তী? চেঞ্জ করতে পারো? তাহলে ওকে আপাতত কোথায় অ্যাড দিব? ও যেখানে আছে সেখানেই। নাম্বারটা দাও আমাকে। এক মিনিট, আমি একটু মোবাইলটা অন করে নিই। ওকে, আমার ক্লাসটা এখানে শেষ হচ্ছে। তো সবাই ভালো থেকো।